এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার পাশাপাশি হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির 35তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিন দুপুরে হেমতাবাদ রাধাগোবিন্দ মিলন মন্দিরে সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিন, যেখানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, কালিয়াগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু, সমাজসেবী দীপঙ্কর সরকার, সমাজসেবী আশরাফুল আলী সহ অন্যান্যরা। কলেজ এবং নতুন উচ্চ বিদ্যালয় নির্মাণ, হাইড্রেন নিকাশি ব্যবস্থা, রেজিস্ট্রি অফিস চালু সহ মোট 11 দফা দাবি জানানো হয়েছে এখানে। শিবরাত্রি উপলক্ষে চাঁচলে হাতিন্দায় সুপ্রাচীন শিব মন্দির কমিউনিটি টয়লেটে উদ্বোধন করা হলো রবিবার। এদিনে উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। মহিলা পুরুষের জন্য শৌচালয়গুলি সাবমার্সিবল সহ চালু রয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলের বরাদ্দকৃত অর্থে নির্মিত হয়েছে টয়লেটগুলো। রায়গঞ্জের রূপাহারে তুলসীতলা অবস্থিত সারদা শিশু স্কুলে অনুষ্ঠিত হলো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, বিদ্যালয় প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা, সম্পাদক জিতেন্দ্রনাথ রায় সহ বহু বিশিষ্ট জনেরা। সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। কচিকাচারা বিভিন্ন ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করেছে। উত্তর দিনাজপুর ইটাহারে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মেলন ও বুথ ভিত্তিক পর্যালোচনা বৈঠক আয়োজিত হল রবিবার দিন বিকেলে। ইটাহার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহার হাইস্কুল প্রাঙ্গণে কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে সম্মেলন শেষে বুথ ভিত্তিক কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিধায়ক। এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন দুই দলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, রীনা সরকার, মুজিবুর রহমান, কার্তিক দাস, ব্লক সভানেত্রী পূজা দাস, সুন্দর কিস্কু সহ অন্যান্যরা।